বাংলার মানুষের কাছে বলা হলো যে পাল্টানো দরকার বিজেপি সরকার, এবং মানুষকে মেরে ফেলা থেকে শুরু করে লেনিনের মূর্তি ভাঙা থেকে শুরু করে দোকানপাট গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে অশনি সংকেতটা খুব স্পষ্ট। বামেরা বারবার বার্তা দিয়েছে আর বিজেপিকে ভোট না, বাম থেকে যে ভোট রামে গেছিল সেটা ফেরাতে হবে। ভোট ফেরেনি, হয়তো আরো কিছু ভোট গিয়েছে এবারে। ভোট মিটতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসা অশান্তির চিত্র সামনে আসছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারী, বিজেপিকে জেতানোর অন্যতম কারিগর, তার পিএ পর্যন্ত খুন হয়েছেন। কথা আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। এই যে রাজ্য জুড়ে এই অশান্তির চিত্র, এই জন্যই কি পরিবর্তন করা হলো? সেটা তো বাংলার মানুষ এখন জানতে চাইছে। বাংলার মানুষের কাছে বলা হলো যে পাল্টানো দরকার বিজেপি সরকার, এবং সে বিজেপি সরকার এসে উন্নয়ন করবে। কিন্তু বিজেপি সরকার এখনো আসেনি, শুধু ভোটের রেজাল্টটা পাওয়া গেছে। কিন্তু যখন ভোট গোলা হচ্ছিল তখন থেকেই কিন্তু এই তাণ্ডব, এই হিংসা, এই সন্ত্রাস শুরু হয়ে গেল সংগঠিত আকারে। এবং কি হয়নি, মানুষকে মেরে ফেলা থেকে শুরু করে লেনিনের মূর্তি ভাঙা থেকে শুরু করে দোকানপাট গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে ছাত্রদেরকে পেটানো, বুলডোজারকে একটা উন্নয়নের এবং গুড গভর্নেন্সের প্রতীক হিসেবে নিয়ে আসা। তো অশনি সংকেতটা খুব স্পষ্ট, এবং সেই জন্যই বাংলার মানুষ আপনি দেখছেন এত কম সময়ে। আমরা গতকালই ঠিক করেছিলাম এসইউসিআই এবং সিপিআইএমএল থেকে, এত কম সময়ের প্রস্তুতিতে এত বেশি মানুষ সাড়া দিয়েছেন। আগামীকালও একটা মিছিল হবে, 9 তারিখে রবীন্দ্র জয়ন্তীর দিনে রাখি বন্ধনের সেই রাস্তা ধরে একটা মিছিল হবে। আমার মনে হয় বাংলার মানুষ টের পাচ্ছেন এবং মানুষ প্রতিবাদ করবে। সেদিনই ব্রিগেডে শপথ নিতে চলেছে বিজেপি সরকার। সেই বিজেপি সরকার যারা এর আগে বলেছে যে রবীন্দ্রনাথের সময় শেষ, আর দরকার নেই, তারা এখন রবীন্দ্রনাথকে সামনে রেখে, নরেন্দ্র মোদী বলছেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, যে গোটা ভারতবর্ষের মাথা নুইয়ে দিয়েছে, গোটা ভারতবর্ষে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তারা আজকে রবীন্দ্রনাথকে নিয়ে ব্যঙ্গ করছে, মজা করছে। তাই আমার মনে হয় পশ্চিমবাংলায় এটা লালন থেকে শুরু করে, আমি বলেছি লালন থেকে শুরু করে লেনিন, সবাই সমস্ত আমাদের যে প্রতীক, জাতীয়, বাংলার, আঞ্চলিক, আন্তর্জাতিক সমস্ত প্রতীক, তাদের যে বাণী সেটাকে মাথায় রেখে লড়তে হবে, বাংলা লড়বে। কিন্তু বাংলার এই যে সংস্কৃতি, এই যে ধর্মীয় নিরপেক্ষতা, এই যে একসঙ্গে মিলেমিশে থাকা, আপনি বললেন লালন থেকে লেনিন সবকিছু এখানে মিলেমিশে একাকার। এই সংস্কৃতি বজায় রাখা যাবে, ধরে রাখা যাবে? অবশ্যই ধরে রাখতে হবে। বাংলা যখন এই সংস্কৃতি বাংলা থেকে এক সময় গোটা পশ্চিম বাংলা থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়েছে, তো আজকে এই সংকটের মুহূর্তে মানুষ আরো বেশি বেশি করে তার জন্য লড়বে। অনেক সময় আমরা বলি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, অনেক কিছু আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই। সংবিধান আছে, সম্প্রীতি আছে, আইন আছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা পড়াশোনা করছে, সেখানে কোনো আঘাত আসবে না, লোকে যে যা পারবে স্বাধীনভাবে লিখবে, প্রেসের স্বাধীনতা, এই যে জিনিসগুলো গণতন্ত্রে আমরা এতদিন মেনে নিতাম, যেগুলো গণতন্ত্রের খুব প্রাথমিক শর্ত, সেই প্রত্যেকটি গণতন্ত্রের প্রাথমিক শর্ত আজকে চ্যালেঞ্জের মুখে। তো চ্যালেঞ্জের মুখে পড়লে পরে অবশ্যই মানুষ এরা ছেড়ে তো দেবে না। আমরা বিশ্বাস করি বাংলার মানুষ তাদের এত বড় উত্তরাধিকার, সেই উত্তরাধিকার নিয়ে বাংলার মানুষ প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকারের জন্য, সম্প্রীতির জন্য লড়বে। এবং যেভাবে হিন্দু মুসলিমে ভাগ করে দিয়ে, এই যে হিন্দু মুসলিমে ভাগ করে এখন সবাই বলছে যে 70% বা 80% হিন্দুর ভোট বিজেপি পেয়েছে, কিন্তু বিজেপি কি 80% হিন্দুর জন্য কোনো কাজ করবে? 80% হিন্দুর জন্য কোনো কিছু কাজ করবে না। বিজেপির পুরো ব্যাপারটাই হচ্ছে যে সমস্ত গোটা দেশের ক্ষমতা বিজেপির হাতে কুক্ষিগত করো, আর গোটা দেশের সমস্ত সম্পত্তি, সমস্ত সম্পদ আদানি আম্বানির হাতে কুক্ষিগত করো। সেখানে সাধারণ হিন্দু শ্রমিক, সাধারণ হিন্দু একটা বেকার যুবক, সাধারণ হিন্দু একজন কৃষক, সাধারণ হিন্দু মহিলা, তাদের কোনো জায়গা বিজেপির ওই 80%-এর ভোট নেওয়া, 80%-এর ভোট নাও আর কাজ করো ওই মুষ্টিমেয়র জন্য। তাহলে আমার মনে হয় আগামী দিনে বাংলায় মানুষ এটা বুঝবে, এবং হিন্দু মুসলিমের পর্দাটাকে দূরে সরিয়ে মানুষ আবার রুজি রুটির প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ হবে। সেই ঐক্যটা কঠিন এই মুহূর্তে মনে হচ্ছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যদি সেই পার্টিশনের সময়, যখন সত্যি সত্যি দাঙ্গা হচ্ছিল, যখন সত্যি সত্যি লক্ষ লক্ষ মানুষ এদিক থেকে ওদিকে যেতে বাধ্য হচ্ছিলেন, তখন যদি তেভাগা আন্দোলন, সংস্কৃতির আন্দোলন, শ্রমিক আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, সে আন্দোলন করে বাংলা যদি সম্প্রীতিকে টিকিয়ে রাখতে পারে, শ্যামাপ্রসাদ যদি তখন বেঁচে ছিলেন, তখন যদি শ্যামাপ্রসাদকে মানুষ সরিয়ে রাখতে পারে, তাহলে আজকে 80 বছর পরে পশ্চিমবাংলার মানুষ ওই শ্যামাপ্রসাদকে ঘিরে বাংলার সবকিছু লিখিয়ে দেবে। আমার আরেকটা প্রশ্ন রয়েছে। এই ভোটের আগে প্রচারকালে বামেরা বারবার বার্তা দিয়েছে আর বিজেপিকে ভোট না, অর্থাৎ বাম থেকে যে ভোট রামে গেছিল সেটা ফেরাতে হবে। কিন্তু ভোট শতাংশের দিকে তাকালে ফলাফলের পর দেখা যাচ্ছে
ভোট কিন্তু ফেরেনি সেভাবে। ভোট ফেরেনি, হয়তো আরো কিছু ভোট গিয়েছে এবারে, কিন্তু আমার মনে হয় মানুষ থেকে শিখে, যারা দেখে শিখতে পারে না তাদেরকে ঠেকে এবং ঠকে শিখতে হয়। আমি এখনো মানুষের উপরে ভরসা রাখি, আশা রাখি যে আগামী দিনে এবারে যত মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, অনেক হয়তো ভ্রান্তি থেকে, ভয়ে ভক্তিতে ভোট দিয়েছে, আগামী দিন অভিজ্ঞতা থেকে তারা শিখবেন এবং সেই ভোট ফিরে আসুক বা নতুন ভোট তৈরি হোক। শুধু ভোটের প্রশ্ন তো নয়, প্রশ্ন হচ্ছে মানুষকে এখন বেঁচে থাকতে হবে এই বিজেপির রাজত্বে। মানুষ বিজেপি ভালো করে চিনবেন এবং যত বেশি চিনবেন তত বেশি লড়বেন। সর্বোপরি আপনি কি মনে করছেন, এটা কি মানুষের রায়েই বিজেপির জয় হলো নাকি এসআইআর দুটোই এইগুলো প্রভাব ফেললো? দুটোই অবশ্যই। এসআইআর ছাড়া এরকম ভাবে এত কারচুপি না হলে পরে রেজাল্ট হয় না। কিন্তু এটাও ঘটনা বাস্তব যে পশ্চিমবাংলার একটা ব্যাপক অংশের মানুষকে বিজেপি বিভ্রান্ত করতে পেরেছে। সে- হিন্দু ভোটের কনসলিডেশন বলুন, সেখানে পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিকের ভোটের কথা বলুন, পশ্চিমবাংলা হয়তো মহিলাদের কিছু ভোটের কথা বলুন, বাংলার যে তথাকথিত যাদেরকে আমরা এতদিন ভদ্রলোক বলা হতো, শিক্ষিত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তাদের একটা বড় অংশের ভোট। ফলে বিজেপি ভোট পায়নি এমনটা নয়, অনেক ভোট তারা পেয়েছে, এটাও ঘটনা। কিন্তু সেই জন্য নির্বাচনের বিশ্লেষণটা আলাদা। কিন্তু নির্বাচনের মাধ্যমে যে সরকারটা এলো এবং সেটা যে বাংলার মুখে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, এই চ্যালেঞ্জটা মোকাবিলা করা, বিশ্লেষণ হতে থাকুক, কিন্তু এই চ্যালেঞ্জের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানো। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।